পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। তৃষ্পির কথা শেষ হতেই হৃদ সিগারেটের ধোঁয়া উড়িয়ে ঠান্ডা গলায় জিজ্ঞেস করলো, আমার কি ভুরু নাচিয়ে জিজ্ঞাসা করলো হৃদ। তৃষ্পির হালকা গলা খেকারে দিয়ে মিনমিনিয়ে গলায় বলল, আপনি আমার না মানে স্বামী হন, সেটাই বলতে চাইছিলাম আর কি। হৃদের চোখ হালকা বিস্ময়ক, যাকে দেখে সবাই ভয় করে তার সাথে এই পিচ্চি মেয়েটা কিভাবে কথা বলে যাচ্ছে তখন থেকে মুখে মুখে। গত রাতের কথা মনে পড়তে সে অস্বস্তিতে হালকা ক্রাসল। তুমি ঘুমের ঘরে অনেক নড়াচড়া করো, সেটা কি জানো? তৃষ্পির হালকা ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, মানে কিছু না, যাও ফ্রেশ হয়ে নিচে যাও, কাজ করো গা গিয়ে। তোমাকে এখানে বসে বসে গিলতে আনা হয়নি। হৃদের কথাটা তৃষ্পিরের বুকে গিয়ে লাগলো যেন। তাকে এইভাবে খোঁটা না দিলেও পারত। তৃষ্পির বিড়বিড় করে বলল, শালা বজ্জাত, জামাই বউকে সম্মান দিতে জানে না। ভাই, তোকে এমপি বানাইছে কে রে? তার মুখে গিয়ে ঝাঁটা মেরে আসা দরকার। এমন গুমড়ো মুখে কি এমপি পদে কে দাঁড় করায় কে জানে। তৃষ্পিরকে বিড়বিড় করে কিছু বলতে দেখে হৃদ বলল, এই পিচ্চি, এই কি বিড়বিড় করছো তুমি? হুম। তৃষ্পির হৃদের দিকে তাকিয়ে ভিলেন মার্কা হাসি দিয়ে বলল, কিছু না। আচ্ছা, আমি কি আপনাকে খুব বিরক্ত করছি? রাতে আমার ঠিক মনে পড়ছে না। হৃদ আস্তে করে বলল, মরার মতো ঘুমালে মনে পড়বে কিভাবে? এই কি বললেন আপনি? কিছু না, যাও সরে দাঁড়াও সামনে থেকে, ওয়াশরুমে যাব আমি ফ্রেশ হতে। তৃষ্পির হৃদকে ভেংচি কেটে মনে মনে বলল, শালা হনু, আমার শরীরে কি অ্যালার্জি আছে যে ঘুমাতে না পেরে বারান্দায় এসে ঘুমাইয়াছিলে? এমন সময় বাইরে থেকে এলিজার কণ্ঠ শোনা গেল। ভাবি উঠেছেন নাকি? তৃষ্পির তার ননদের কণ্ঠ পেয়ে বারান্দা থেকে গিয়ে দরজাটা খুলে দিল। জি বলুন আপু। তৃষ্পিকে আপনি করে কথা বলতে দেখে খানিকটা রাগ নিয়ে কথা বলল এলি। আম্মু নিচে ডাকছে নাস্তা করতে। আর শুন, আমি তোর বয়সী, তাই আজ থেকে আমরা ফ্রেন্ড, কেমন? তাই কোনো আপনি তুমি বলা যাবে না, সোজা তুই বলে কথা বলবি, ঠিক আছে? তৃষ্পিরে কি যে আনন্দ লাগছে শ্বশুরবাড়িতে এসে ননদের সাথে ফ্রেন্ডশিপ করতে পেরে, কিন্তু নিজের আনন্দটা চেপে রেখে মুচকে এসে মিনমিন গলায় বলল, ঠিক আছে, চেষ্টা করব। ড্রয়িং টেবিলে সবাই এসে অপেক্ষা করে তৃষ্পিরও আর তার হৃদের জন্য। কিছুক্ষণ যেতে দুজন একে অপরে আগে পিছে নেমে আসলো। হৃদ গায়ে একটা একটা চেয়ার দখল করে নিল শুভ পাশে। তার তৃষ্পির দাঁড়িয়ে থাকা কারণ সে বুঝতে পারছে না কোথায় বসবে সেটা। একটু পর সে তার শ্বশুরের নামক গলা শুনতে পেল। গুড মর্নিং তৃষ্পির মামুনি, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আরও তৃষ্পির দুই, তুই দাঁড়িয়ে আছিস কেন? বস এখানে। বাবা, তুমিও না? আরে আমি আবার কি করলাম? আর তুমি ওর সাথে তুই করে কথা বলছো কেন এলিরা? আরে বাবা, আমি আজকে ওর সাথে ফ্রেন্ডশিপ করেছি, আর তুমি বললে না যে ওকে আমার ক্লাসে ভর্তি করে দিবে এখানে, তাই আগে থেকেই ফ্রেন্ডশিপ করে নিলাম আমরা। শুভ এলি কথা শুনে মনে মনে বিড়বিড় করে বলল, ঢং দেখে আর বাঁচি না, এই পিচ্চি মেয়ের। দুনিয়ার সবাই ওর কাছে ভালো, শুধু আমি বাদে কুত্তি একটা। এলির কথায় সবাই হাসলো, শুধু রীত আর শুভ বাদে। একটু পর পর অভি খোঁচা দিতে লাগলো রীতকে, আপনাদের বলা হয়নি রীত আর শুভ, এদের দুজনের ভাইয়ের সম্পর্কের চেয়ে ওদের কাছের বন্ধুত্ব সম্পর্ক বেশি। এক কথায় ওরা দুজন বেস্ট ফ্রেন্ড। কিরে, তোর বাসর রাত কেমন কাটলো? হৃদ শুভকে কনুই দিয়ে গোতা মেরে বলল, পিচ্চি মেয়েকে বিয়ে করতে দেখ, তখন বুঝতে পারবি বাসর রাত কেমন কাটলো সেটা। আমি তো বিয়ে করতে চাই যদি তোর বোন রাজি থাকে। তোর সঙ্গে কখনো আমার বোনের বিয়ে দেব না। এমন বলিস না প্লিজ, বুকে ব্যথা করে ভীষণ। নাটক কম কর ভাইয়া, তোমরা দুজনে কি কথা বলছো গো এতে এত আস্তে আস্তে? হৃদকে কথা বলতে না দিয়ে শুভ বলল, তুই শুনে কি করবি, ওখানে মনোযোগ দে। এলি মুখ বেঁকিয়ে বিড়বিড় করে বলল, তোকে কি জিজ্ঞাসা করেছে রে বান্দর মুখো?
তৃষ্পির চুপচাপ খেয়ে যাচ্ছে, মাথা নিচু করে, মনে হচ্ছে এখানে ওর মতো ভদ্র কেউই নেই। একটু পর আমজাদ তৃষ্পিরকে ডাকলো। তৃষ্পির মামুনি জি বলেন। তোমার বাড়িতে কল করেছিলাম, তোমার চাচাকে বলেছি তোমার ডকুমেন্টগুলো ঠিক করে রাখতে। আমি আজ বা কাল গিয়ে নিয়ে আসবো সময় করে। তোমায় ভর্তির উম, পর পরশুদিন করে দেব। তুমি রেডি হয়ে থেকো কেমন? আর তোমার এখানে কোনো প্রবলেম হচ্ছে না তো মামুনি? জি না আব্বু। শান্তি বৌমা মুখে আব্বু ডাক শুনলো। দেখ দেখ ইকবাল, আমার বৌমা কত মিষ্টি দেখতে। দেখতে তো হবে, কার বউ? ছেলের বউ। অভিনয় কম করে ভাই, ছেলে আমারও আছে, দেখবে তখন সেও আমাকে আব্বু আব্বু বলে ডেকে যাবে সারাক্ষণ। সালমা বেগম বিরক্ত হয়ে বললেন, আহা থামবে তোমরা, কি শুরু করেছো দুই ভাইয়ের? আমজাদ খান স্ত্রীর কথায় চুপ করে গিয়ে অভিকে জিজ্ঞেস করলো, রিত আজ কি তোমার কোনো কাজ আছে? পার্টি অফিসে একটু কাজ আছে আব্বু। কিন্তু কেন? চলবে।